ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া। এখানে লুকিয়ে আছে আমেরিকার পঞ্চম বৃহত্তম কারাগার স্যান্টা রিটা জেল। 4000-এরও বেশি বন্দী, যারা শহরের রাস্তায় তাদের গ্যাং, প্রতিশোধ এবং পুরনো শত্রুতা নিয়ে এসেছে, এখানে প্রতিদিন লড়াই করছে টিকে থাকার জন্য। প্রতিটি কোণ, প্রতিটি বারান্দা, প্রতিটি কোষ সবই ভয়, উত্তেজনা এবং প্রতিশোধের গল্প বলে। এটি কোনো সাধারণ কারাগার নয়, এটি এক জীবন্ত যুদ্ধক্ষেত্র, যেখানে লুকানো অস্ত্র, গ্যাং কোড এবং মানুষের সবচেয়ে অন্ধকার মানসিক প্রলয় একসাথে বাস করে। স্যান্টা রিটা জেল, অ্যালামেডা কাউন্টির এই বিশাল কারাগার 4000-এরও বেশি বন্দী ধারণ করে। জেলটি 2 অংশে বিভক্ত। পূর্ব অংশে নিরাপত্তা কন্ট্রোল ইউনিট ও নিম্ন নিরাপত্তা ডর্ম রয়েছে, যেখানে 300-এরও বেশি বন্দী থাকে। পশ্চিম পাশে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ইউনিট, যেখানে বন্দীরা ডাবল বঙ্কে থাকে এবং সমস্যা সৃষ্টি করলে প্রশাসনিক সেগ্রেগেশনে রাখা হয় 23 ঘন্টা লকডাউনে। ইনটেক ও ট্রান্সফার সিস্টেম ITR হলো যেখানে বন্দীরা কারাগারে প্রবেশ করে। এখানে প্রতিটি বন্দীর গ্যাং ইতিহাস, অপরাধের ধরন এবং হুমকির স্তর যাচাই করা হয়। তাদের নিরাপত্তা রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়। নীল মানে মধ্যম হুমকি, হলুদ মানে গুরুতর অপরাধী এবং লাল মানে নিরাপত্তা কন্ট্রোলে বা প্রশাসনিক সেগ্রেগেশনে যাওয়ার প্রয়োজন। প্রতিটি শেকডাউন, যেখানে ডেপুটিরা কোষ এবং ডর্মগুলো অনুসন্ধান করে, হয় অস্ত্র, মাদক বা ঘরোয়া অ্যালকোহল পূর্ণ খুঁজে বের করার জন্য। কখনো কখনো এটি একটা সম্ভাব্য হামলা প্রতিহত করার জন্য প্রয়োজন হয়। বন্দীরা ঘরোয়া অস্ত্র তৈরির দক্ষতা রাখে, তাই প্রতিটি অনুসন্ধান দ্রুত এবং যত্ন সহকারে করতে হয়। শেকডাউনের সময় বন্দীদের জিজ্ঞাসা করা হয়, কোষ ও বঙ্ক উল্টে দেখানো হয় এবং লুকানো সব কিছু বের করতে হয়। কখনো একটি ছোট রেজার ব্লেড, কখনো মাদক বা নোট যা গ্যাং ইন্টেলিজেন্স বহন করে। পড টাইম, যেখানে বন্দীরা খোলা বারান্দায় থাকে, এটি শুধু খেলা বা ব্যায়াম নয়, প্রতিটি বারান্দা গ্যাংয়ের নিয়ন্ত্রণে থাকে। উত্তর ও দক্ষিণ গ্যাং, ব্ল্যাক গ্যাং, বিভিন্ন ল্যাটিনো গ্যাং সবাই তাদের এলাকা ধরে রাখে। একা থাকা মানে ঝুঁকি। শরীরের ব্যায়াম, সামাজিক অবস্থান এবং শত্রুদের নজরদারি সবই টিকে থাকার কৌশল। গ্যাং ইউনিটের ডেপুটি টেরি কার্সেন এবং মার্ক স্লাগেল প্রতিদিনের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্যাং ইন্টেলিজেন্স সংগ্রহ করা। বন্দীদের ট্যাটু, মাইক্রোনোট এবং গ্যাং কোডের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে কে ক্ষমতায় উঠছে, কে নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। নতুন বন্দী আসার সাথে সাথে গ্যাং ইউনিট তাদের ট্র্যাক করে, ঝুঁকি অনুযায়ী কোষে রাখে এবং সম্ভাব্য সংঘাত প্রতিহত করার চেষ্টা করে। কিছু বন্দী যারা ড্রপ আউট বা গ্যাং থেকে সরে এসেছে, তারা প্রতিদিন হুমকির মুখোমুখি থাকে। গ্যাং সদস্যরা তাদের বিশ্বাসঘাতক মনে করে, তাই তাদের নিরাপত্তা কন্ট্রোলে রাখা হলেও ঝুঁকি থাকে। একজন ড্রপ আউট হতে হলে প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে হয়। একটি ভুল পদক্ষেপ তার জীবন বিপন্ন করতে পারে। ডেপুটিরা যখন কোনো সম্ভাব্য হামলা বা অস্ত্রের খবর পায়, তখন তারা তাৎক্ষণিক হেলিকপ্টার ভিউ বা শেকডাউন করে। প্রতিটি কোষ, প্রতিটি বঙ্ক, প্রতিটি বই সব কিছু পরীক্ষা করা হয়। কখনো অস্ত্র উদ্ধার হয়, কখনো গ্যাং সম্পর্কিত নোট। এই তথ্যগুলো পুনরায় গ্যাং ইউনিটে বিশ্লেষণ করা হয়, যা পরবর্তী নিরাপত্তা পরিকল্পনার জন্য অপরিহার্য। স্যান্টা রিটা জেলে প্রতি বছর প্রায় 60,000 নতুন বন্দী আসে, যার অর্ধেকের বেশি গ্যাং সদস্য। বন্দীদের মধ্যে 40% আসে সরাসরি ওকল্যান্ড শহর থেকে, যা কারাগারের সহিংসতার মাত্রা বাড়ায়। প্রতিটি গ্যাং এলাকা ডেকোরেটেড থাকে ট্যাটু এবং রঙের মাধ্যমে, যা নতুন বন্দীদের জন্য সতর্কবার্তা। শেকডাউনের সময় বন্দীদের শারীরিক অবস্থাও যাচাই করা হয়, যাতে কেউ লুকানো অস্ত্র লুকিয়ে রাখতে না পারে। পুরনো ঘরোয়া অ্যালকোহল অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি সহিংসতার প্রধান উৎস। পড টাইমের সময় যেসব বন্দী বিশেষ ক্ষমতাধর বা শর্ট কলার, তারা অন্যদের দেখাশোনা করে। কারাগারের গ্যাং ইউনিট বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বন্দীদের ইতিহাস ট্র্যাক করে। বন্দীদের মধ্যে কখনো কখনো চোরাচালান নোট বা গ্যাং বার্তা লুকানো থাকে খাদ্য বা লন্ড্রি কার্টে। প্রোটেক্টিভ কাস্টোডিতে থাকা ড্রপ আউটরা নানান মানসিক চাপের মুখোমুখি হয় এবং তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করা হয়। স্যান্টা রিটা জেল কেবল বন্দী রাখে না, বরং এটি প্রশিক্ষণ ক্ষেত্র, যেখানে বন্দীরা ভবিষ্যতের কারাগারের জন্য শিখছে কৌশল, আত্মরক্ষা এবং ক্ষমতার খেলায় টিকে থাকা। এছাড়াও বন্দীরা গ্যাংয়ের মাধ্যমে একটি কঠিন সামাজিক কাঠামো বজায় রাখে। প্রতিটি বন্দী একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে, যা গ্যাংয়ের নিয়ম অনুযায়ী হয়। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তাকে শাস্তি দিতে হয়, যা প্রায়শই ভয়ঙ্কর হয়।
এখানে বন্দীরা তাদের শক্তি, প্রভাব এবং সম্মান প্রদর্শনের জন্য দিনরাত লড়াই করে। প্রতিটি ছোট তর্ক, অগোছালো কথা অথবা ভুল দৃষ্টি সহিংসতার সূত্রপাত করতে পারে। বন্দীদের মধ্যে রং, গ্যাং কোড এবং শারীরিক অবস্থান সবই একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে, যা ডেপুটিরা বজায় রাখে। নতুন বন্দী আসার সঙ্গে সঙ্গে এই ভারসাম্য পরিবর্তিত হয় এবং তখন গ্যাং ইউনিটকে নতুন হুমকি শনাক্ত করতে হয়। প্রতিটি ডেপুটি জানতে হবে কে ক্ষমতায় উঠছে, কে নতুন সমস্যা তৈরি করতে পারে এবং কোন বন্দীকে বিশেষ নজরদারি প্রয়োজন। স্যান্টা রিটা জেল প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বন্দীরা বিভিন্ন কোষে ঢোকা এবং বের হওয়ার সময় বন্দীদের মধ্যে ঝগড়া, হামলা বা অস্ত্র ব্যবহার ঘটতে পারে। ডেপুটিরা সব সময় সতর্ক থাকে। বন্দীদের প্রতি মুহূর্তে নজর রাখা হয়। নতুন আসা বন্দীদের সঙ্গে পুরনো গ্যাং রাইভেলরিজ খুঁজে বের করা হয় এবং সম্ভাব্য সংঘাত প্রতিহত করার চেষ্টা করে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এখানে জীবন ও মৃত্যুর মাঝামাঝি টিকে থাকার লড়াই। স্যান্টা রিটা জেল এটা কি শুধুই একটি কারাগার, নাকি একটি প্রশিক্ষণ ক্ষেত্র যেখানে বন্দীরা শিখছে জীবন ও মৃত্যুর নিয়ম, যেখানে মানুষকে টিকে থাকার জন্য শিখতে হয় কৌশল, সতর্কতা এবং ক্ষমতার খেলা? প্রশ্ন রয়ে যাচ্ছে, মানুষ কি সত্যিই এখানে টিকে থাকতে পারে, নাকি এই অন্ধকারের জগতে প্রতিদিন শুধু নতুন ঝুঁকি তৈরি করছে? আপনার মতামতটি কমেন্টে জানান এবং আরও সমস্ত তথ্যবহুল ভিডিও পেতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।